জান্নাত তুমি তৈরি করো, তোমার জান্নাত তুমি তৈরি করো। তাই আল্লামা ইকবাল বলেছেন, খুদি কো কর বুলন্দ ইতনা হর তকদীর সে পহলে খুদা খুদ पूछे বাতা তেরি ইরাদা ক্যা হ্যায়। খুদি কো, তুমি নিজেকে কর বুলন্দ ইতনা, তুমি এত উঁচু স্তরে কি কো, কি চাস, আল্লাহ নিজে এসে গাইব। ওই কালো বিড়াল যদি রাস্তা কাটে তাহলে বুঝবেন জিন, বিলাই জিন এবার দেবো গিয়ে রে। জিন হলো আপনি নিজে মৌলবী সাহেব, বিলাই তো বিলাই, জিনে কোনো পশুর রূপ ধরে না। পশু তৌহিদে বাস করে, জিন তৌহিদে বাস করে, তো জিন বিলাই হইব কেমনি? কোরআন বিরোধী কথা কনকে দান্দাবাজির লেগে, এগুলো সব দান্দাবাজ। আমরা ওই যে ফার্সিতে বলি, উর্দুতে বন্দেগি, তাহলে ঠিক আছে, বন্দেগি বলো ঠিক আছে, ইবাদত বলো ঠিক আছে, হ্যাঁ, পূজা কইলেই সর্বনাশ, সারে সর্বনাশ। বাংলা কইছ, বুঝছা? আনে হুজুরে আরবি কয়, আরবির অর্থ ঠিক কিনা বলেন, কেউ আরবিতে করেন সাওয়াল্লাস, সা ওয়াল্লালা, এমনি কইতে বলে সাওয়াল্লালা, মানে সা মানে সত্য, লা মানে না, ঠিক কিনা বলেন, কালাম সাওয়াল্লালা। পাবলিক তো বুঝবো না কি কয় হুজুরে। সাওয়াল্লালা, সা মানে সত্য, লা না, ওয়াল্লা মানে সত্যি, এটা ঠিক না বে ঠিক বলো। তাহলে পূজা হয় ক্ষমতার। এখন তোমরা চায় দেখো তো ক্ষমতার পূজা কে না করে? গ্রামের একজন ওয়ার্ডের মানুষ, হ্যাঁ ও মেম্বার হইবার চায়, দিন ভরা ক্ষমতার পূজা, হ্যারে পাশ করানোর লেগে 14 গোষ্ঠী মিলা লাগছে, দিন ভরা ক্ষমতার পূজা করবার লইছে। বাড়িতে কেমনে জায়গা কিনবো, কেমনে ঘর করবো, কেমনে কি করবো, সব খালি দিন ভরা বুদ্ধি করবারই লইছে, এই দোকান দেবো, এটা করুম, এটা করুম, এটা করুম। এই যে লুবের পূজা দিন ভরা, আল্লাহর পূজা কখন করো? আরে মিয়া, আল্লাহর নামটাও তো লুবে ভইরা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এত নামাজ পড়ছি, রোজা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমারে তুমি বিপদ আপদ দূর করে দাও, মাল পানি ঢেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষ বিরিয়ানি খাওয়াইছি সারা জীবন, আকাম কুকাম করে গরুর বিরিয়ানি খাওয়াইলাম, এখন আমাকে দোয়া করেন আপনারা, আল্লাহ জানি হারে জান্নাত দিয়ে দেয়। আমাকে খাওয়াইছে গরুর বিরিয়ানি, দোয়া করবা জানি জান্নাত দেয়, সাসামিয়া যায় হুর খাইবো, আগর আপেল বেদনা খাইবো, আমাকে গরুর বিরিয়ানি দিয়ে দিছে, আমাকে দোয়ালে হ্যাঁ জান্নাতে যাইব। সিস্টেমটা দেখছো? সেই সিস্টেম। আজ আমরা 40 খরচ করি না, কি কয়? সবাই মিলে দোয়া করি যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। সারা জীবন আকাম করে গেছে, এখন আমরা দোয়া করে হ্যাঁ স্বর্গে পাঠামু, কাম হইব? করছে তো সারা জীবন আকাম, অনেক দোয়া কইরা তখন কি করে, কিছু বিরিয়ানি রাইন্দা, মুরগি ভোলাও রাইন্দা আমাকে খাওয়াইলো। আমাকেও খাওয়াও বিরিয়ানি, আর তুমি যাই খাবে সরাবান্ত হুরা, এটা কি ইনসাফ? আমাকে খাইছে মুরগির বিরিয়ানি, হ্যাঁ যাই খাবে কোয়েল পাখির গোশত, হইতে পারে না তো। কর্ম সাবধান, তোমার জান্নাত তুমি তৈরি করো, তোমার জান্নাত তুমি তৈরি করো। তাই আল্লামা ইকবাল বলেছেন, খুদি কো কর বুলন্দ ইতনা হর তকদীর সে পহলে খুদা খুদ पूछे বাতা তেরি ইরাদা ক্যা হ্যায়। খুদি কো, তুমি নিজেকে কর বুলন্দ ইতনা, তুমি এত উঁচু স্তরে নিয়ে যাও, হর তকদীর সে পহলে, প্রত্যেকটা তকদীরের আগে। খুদা আল্লাহ খুদ পুছে, নিজে জিজ্ঞাসা করে, বাতা বল, তেরি তোর ইরাদা ইচ্ছা ক্যা হ্যায়, কি কো, কি চাস, আল্লাহ নিজে এসে গাইব। আল্লামা ইকবাল শিকওয়া জবাবে শিকওয়ায় বলছে, দয়ার ইশক মে আপনা মাকাম পয়দা কর, তুমি তোমার মুর্শিদের মহব্বতে, গুরুর মহব্বতে, পীরের মহব্বতে নিজের রাজ্য তৈরি করো। खुदी को कर बुलंद इतना, तेरा तरीका अमीरी नहीं है फकीरी है, তোমার রাস্তা এই রাজত্ব আমিরি না, বড়লুকি না, ফকিরি है, এই ফকিরি হলো তোমার রাস্তা। जहां है तेरे लिए, এই জাহানটাই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার জন্য, तू नहीं जहां के लिए, तू
তুমি এই জাহানের জন্য না, তুমি কার জন্য? আল্লাহর জন্য। তোমাকে আল্লাহর খলিফা হইতে হবে, তোমাকে আদমের খলিফা হইতে হবে, তোমাকে শুদ্ধ হইতে হবে। এর জন্য শিরক হইল যার কলবের মধ্যে লোভ আছে সেই শিরকে ডুইবা রইছে, যার কলবে অহংকার আছে সে শিরকে ডুইবা রইছে, যার কলবে অন্তরে গীবত আছে, নফসে গীবত আছে, সেই শিরকে ডুইবা রইছে। যে সব সময় ক্ষমতার পূজা করে, লোভের পূজা করে, যে সব সময় অহংকারের পূজা করে, যে ওজনে কম দেয়, সব সময় মাইরা খাওয়ানোর ধান্দায় থাকে, যে আত্মসাৎ করে, এগুলো তো সব লোভে পয়রা করে না? অন্যের হক মাইরা লোভে পয়রাই খায়, অন্যের হক তো লোভেই খায়, ওজনে কম লোভে পয়রা দেয়, তাই না? মানুষের এই মজুদ করে সম্পদ, তেল মজুদ করে, চিনি মজুদ করে, চাল মজুদ করে, গম মজুদ করে, আটা মজুদ করে, এই মজুদ কইরা সে শিরকের ডিব্বা গোডাউনে বইছে, লুবে পয়রা করে। কিন্তু হ্যাঁ যায়া বামাতে দুইটা মোবাইল, ডাইনাতে তসবি টিপাইতে টিপাইতে হ্যাঁ একরে চকের মসজিদে, বড় মসজিদে ইমাম সাহেবের পিছে সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা পায়জামা, সাদা চেহারা, মেহেন্দি দেওয়া, লাল এরিছে, দাড়ির মধ্যে জর্দার রং মারছে, মাইরা ঢুকছে, নামাজ পড়ে বেরলেছে। মজুদকারী, মজুদকারী, এই মজুদকারী জাহান্নামী, এই মজুদকারী শিরককারী। যারা মজুদ করে তারাই শিরকি। শিরকের আস্তানা ভাঙবেন, মৌলভী সাহেব আমন্ত্রণ রইল, সাদরে আমন্ত্রণ জানালাম, খোশ আমদেদ, খোশ আমদেদ, আসেন। যারা লোভের পূজা করে তাদের আস্তানা ভাঙেন, যারা সম্পদ জমা করে তাদেরকে ধরেন। মাজার ভাঙতে যান কেন? মাজারে তো সম্পদ জমা হয় না, মাজারে একজন ওলিয়ে কামেলের দেহ মুবারকটাকে সংরক্ষণ করে রাখা হয়। কেন দেহ মুবারকটাকে সংরক্ষণ করে রাখা হয়? যিনি ওলিয়ে কামেল তার দেহ মুবারকটা পচে না, নষ্ট হয় না, কারণ উনি জীবিত থাকতেই মরণের স্বাদ গ্রহণ করেছে। তাই আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালা হিয়াউন ওয়ালা কিল্লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালা হিয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। খবরদার, যারা আমার আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তারা কখনো চিন্তিত হয় না। যাহারা আমার রাস্তায় ফি সাবিলিল্লাহ কতল হয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না, বালা হিয়া, বরং তারা জীবিত, ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা তা বুঝতে পারো না। আল্লাহ আবার বলতেছে, খবরদার, যারা আমার রাস্তায় কতল হয়েছে তাদেরকে মৃত বলিয়ে চিন্তাও করো না, চিন্তা করলে গুনাহ লেখুম, বরং বালা হিয়া উন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, বরং তারা জীবিত, তারা গোপনে গোপনে রবের তরফ হইতে রিজিক পাচ্ছে। আমি তাদেরকে রিজিক দেই রবের তরফ হইতে। তাই ওলি আল্লাহর যে মাটির গর্তটা সেইটাকে পাকা করে বাঁধায় রাখা হয়, এটা একটা স্মৃতি চিহ্ন, এটাকে গিলাপ দিয়ে ঢাকা হয় এবং সেইখানে ওলি আল্লাহদের আগমন পদচারণা হয়। ওলি আল্লাহর স্থান বরকতময় স্থান, এইখানে তাজিম, ইজ্জত, জিয়ারত, এখানে মাথা নত করা যায়, সেজদা দেওয়া যায় না। মাথা নত সেজদা নয়, মাথা নত হচ্ছে সেজদার মেজাজি আনুষ্ঠানিকতা, রূপক আনুষ্ঠানিকতা। আমরা তো দেখলাম কত বাহিনী শেখ হাসিনারে কত সালাম দেয়, কত সালাম দেয়, কিন্তু আসলেই কি তারা সালাম দিছে? না, ওইটা হইলো অনুষ্ঠান পালন করছে। সালাম যদি আসলেই দিত তো জান দিবেলে রেডি থাকতো। এর জন্য এই মাথা নত করে, এটা হলো মেজাজি। সেজদায়রত মানুষ লোভের মধ্যে, সেজদায়রত মানুষ অহংকারের মধ্যে। অধিকাংশ মানুষ আল্লাহর সেজদা করে না। কেন? আল্লাহ বলছেন, ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ওই আসমানের চন্দ্র, গ্রহ, উপগ্রহ, চাঁদ, সূরজ, যাহা কিছু আছে, আল্লাহ বলতেছেন সবাই সেজদায় রত, তোমরা আমার কোন কোন নিয়ামত স্বীকার করবে?
সবাই সেজদায় রত, কিন্তু একদিনও দেখলাম না সূর্যের মাথা নিচে, গাছের মাথা নিচে, গাছের মাথা এই সারা জীবন উঁচাই দেখলাম, কিন্তু কোনোদিন দেখলাম না যে একদিন মাটিতে মাথাটা নামাইলো। আল্লাহ কইতেছে ওয়ান্নাজমু ওয়াশশাজারু ওয়াশশাজারু ওয়াশশাজারু, এই গাছগুলো সবাই আল্লাহ সেজদায় রত। তাই সেজদা মানে কি মাথা নত করা, না আল্লাহর ইচ্ছায় চলা? তাই আমরা দেখলাম সূর্য আল্লাহর ইচ্ছায় চলে, সূর্য আল্লাহর ইচ্ছার বাহিরে একদিনও যায় নাই, আল্লাহর সীমার বাহিরে একদিনও যায় নাই। এই গাছপালা তরুলতা আল্লাহর ইচ্ছায় চলে, আল্লাহর ইচ্ছার বাহিরে একদিনও যায় নাই। এর লেগা গাছের ডাইল কাইটা আনলেও অভিযোগ নাই, আল্লাহর ইচ্ছায় চলে। আর আল্লাহর ইচ্ছায় যারা চলে তারা সবাই সব সময় সৃষ্টির সেবায় নিয়োজিত। আর আমরা মাশাআল্লাহ তৌহিদবাসীরে খাইতে খাইতে সাপা করে দিবার লুচি। ডেইলি মুরগি, গরু, মাছ, মাংস, এক টেবিলে মুরগি লাগবো, গরু লাগবো, মাছ লাগবো, মাংস, খাসি লাগবো, মহিষ লাগবো, শাক সবজিও লাগবো। তৌহিদবাসী খাইয়ে দুসায় দিবার লুচি। সেজদা কারিগো খায় কে? যারা সেজদা আল্লাহর মধ্যে করে না। এর লেগে আল্লাহ কইছে কি যে আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? লাকাদ, আল্লাহ বলতেছে ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? প্রশ্নবোধক। জিন ইনসান হেরা তো তৌহিদবাসীরে খাইতে খাইতে তামা তামা করে দিবার লই নাই। দেশে গরুর গোশত 1000 টাকা কেজি উঠাই দিছি, কেমন খাওয়া খায়? 1200 টাকা কেজি খাসির গোশ, তাও ছাগল খাওয়াই দেয়, ভেড়া খাওয়াই দেয়, খাসি গয়া। ডেঞ্জার রেঞ্জ অবস্থানে আছি রে বাবা। সেজদা কারিগো খাইতেছে যে সেজদায় থাকে না। হ্যাঁ, আর এই শয়তান যুক্ত নফস তৌহিদবাসী আল্লাহর ওলি রে মাজার ভাঙে, আল্লাহর ওলি রে মারে। দেখ আল্লাহর ওলি কয় না কিছু, আর আমরা সেজদা কারিগো খায়া সাফা করতেছি শয়তান যুক্ত নফস গিলা। এরা কিছু কয় না, কারণ এরা সেবায় আসছে, এরা আল্লাহর সেজদায় রত, আল্লাহর এই সৃষ্টির সেবা। তাই এই সৃষ্টির ধারা বড়ই ছোটরে খায়া ফেলাইব, বড়ই ছোটরে খায়া ফেলাইব। দেখ টিকটিকি পোকা খায়, টিকটিকিরে আবার ব্যাঙ্গে খায়, ব্যাঙ্গেরে সাপে খায়, নাকি ছোট সাপেরে বড় সাপে খায় আলায়, তাই না? যে যার থেকে বেশি শক্তিশালী, যে যার থেকে বড়, হ্যাঁ হ্যাঁ রে খায় আলা। আবার কিছু সিস্টেম আছে, কেউ রাইন্দা খায়, আমরা যেরকম রাইন্দা খাই, লবণ মশলা লাগায় খাই। কে রে? আমরা পাকায় খাই কেন? কি কারণ? সাপে পাকায় খায় না কে? সাপে আস্তা গিলা খায়, আস্তা ছাগলটা গিলবো অজগরে এনাকুন্ডায়। বুকু সাপে দেখবি আস্তা ইন্দুরটা গিলা হালাইব। কোনো পাকানি পুকানি শিলা কাটা কোনো প্রকার পয় পরিষ্কারের টেনশনই নাই, ডাইরেক্ট গিলা হালা, গিলা চুপ করে বয়ে থাকি। সিস্টেমটা কি? এক অনেক বড় এমপি সাহেব, দলের নাম কমুনা, সে আসছিল আল্লাহর ওলির কাছে, আমার দয়ালের কাছে। তো কইতাছে যে উনি দুর্নীতি কইরা, আজ থেকে 20 বছর আগের কথা, 20 বছর আগে কে ক্ষমতায় ছিল তোমরা জানো। তো যে উনি এমন কাম করছে যে উনি বেশি কামায় নাই, 200 কোটি টাকা কামাইছে আর কি দুর্নীতি করে। অনেক তো ধরবো, সেনা ওই ফখরুদ্দিনের আমল ধরবো গেছে। তাহলে কয় এত যে এই যে চুরি চামারি করে, এক হ্যার উস্তাদ যে হ্যাঁ আবার 2000 কোটি টাকা চুরি করছে। কয় বাবা আমি তো অল্প করেছি, কিছু করিনি, টুডুক। ওই টুডুক মানে কয় মাত্র 200 কোটি টাকা। হ্যাঁ কয় মাত্র 200 কোটি, 200 কোটি তা মাত্র। কয় বাবা ঘাবড়িয়ে গেলেন, আমার যে উস্তাদ উনি তো 2000 কোটি টাকা করেছে। কয় কও কি? কই হ্যাঁ। কয় বাবা এই সম্পদ জমাইলে আল্লাহ কইছে অন্যের হক মাইরা খেলে হ্যাঁ হাবিয়া দুজকে ভালাইব। কই সেটা আবার কি বাবা জান? কয় সেটা হইলো তলাবিহীন গর্ত, খালি পড়তেই থাকবেন পড়তেই থাকবেন।
খালি পড়বেনি, তলা পাইবেন না। ওতে তো ভালো, হাড্ডি হুড্ডি ভাঙার কোনো চান্স নাই, পড়তেই থাকবো। আর কয় আপনার কি ডর ভয় নাই? কই সেটা আবার কি জিনিস? কারে পরবর্তীতে পশু আইবেন, সাপ সুপ, কয় এটা তো আরো ভালো। কয় কিরকম? কয় দেখেন না, সাপ আস্তা ব্যাং গিলে খেয়ে ফেলে, ইঁদুর গিলে খেয়ে ফেলে, কোনো রান্না বান্না ঝামেলাই নাই। কয় কি ওই যে এত কষ্ট, কুটো কাটো, পয় পরিষ্কার করো, আদা রসুন মশলা দিয়ে পাকাও, দরকার নাই, আস্তা গিলে খেয়ে ফেলবো। তেরা আমাকে সম্পদ আস্তা গিলে খাইতেছে, আর হেরা কয় আমাকে সেরেককারী। সেরেক কি? ক্লিয়ার? সেরেক হইল লোভের পূজা করা, হিংসার পূজা করা। মনের মধ্যে যার লোভ আছে সেই সেরেককারী, মনের মধ্যে যার হিংসা আছে কোরআন দর্শনে সেই সেরেককারী, মনের মধ্যে যার কামনা বাসনা আছে সেই সেরেককারী। অহনে তোমরা বাবা চিন্তা করো, তুমি কি সেরেকে আছো না দিনের মধ্যে আছো? তুমি কি দিনে প্রবেশ করতে পেরেছ? আল্লাহ এতদিন দেখলাম ও অপরাধী, অহন্ত দিয়ে আমি অপরাধী। এর লেগে আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহর ওলি তার নিজের চেহারাটা, তোমার চেহারাটা তোমার এই পরিচয় করায় দিব। আল্লাহর ওলি হইল স্বচ্ছ পরিষ্কার একটা আয়না। আয়না, সে মিথ্যা বলে না। যদি তুমি আয়নাকে স্বর্ণের ফ্রেম দিয়েও বান্ধায় দাও, আর আয়নারে কও অনুরোধ করে, আয়না দেখ স্বর্ণ দিয়া বান্ধায় দিলাম তোরে, তুই না খালি আমার লেগে তুমি মিছা কইস। আয়নার সামনে যখনই দাঁড়াইবে হ্যাঁ আর মিছা কইব না। স্বর্ণের ফ্রেমের কথা মনেই নাই আয়না। তুমি যে ওলি রে বান্ডিল ভরাটা দিচ্ছ এটা মনেই নাই, তোমারে হ্যাঁ কইবই। আসল রূপ চেহারা চিনাই দিব, এটা হেললে গাও না, এটা সবাই তোরেই খাওয়াই দিব। আল্লাহর ওলিরা মানুষের সেবা করে। আল্লাহর ওলির মাজারে যাওয়া শিরক না, বরঞ্চ এইটা ফরজ। এইটা আল্লাহর ওলির সাথে যোগাযোগ রাখা ফরজ, আল্লাহর হুকুম। ওয়াত্তাখিযু রাব্বুল মাশরিক ওয়াল মাগরিবে ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। দেখতে চাও? ফাত্তাখিযু ওয়াকিলা, মাধ্যম ধরো, উকিল ধরো। আবার আল্লাহ কইতেছে যে যারা আমার ওলিকে ভালোবাসে তারা আমাকেই ভালোবাসে। আমি ইন্নি কারিবুন, কেমনে? আল্লাহর ওলির দ্বারা। আল্লাহ আমাদের খুব নিকটে, সেটা আল্লাহর ওলির দ্বারা। আল্লাহর ওলির চেহারাই আল্লাহর চেহারা, তিনি নররূপী নারায়ণ, তিনি বান্দা নেওয়াজ, তিনি ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। এজন্য বাবা যারা বলে মাজার ভেঙে ফেলো, মাজার শিরক, মাজার ভাঙা এটা হচ্ছে এজিদের চরিত্র, এটা আব্দুল ওহাব নজদির চরিত্র, এইটা সৌদির ওহাবিদের চরিত্র, এইটা এজিদের দাদি হিন্দার চরিত্র। এজিদ মাজার ভাঙছে, হিন্দা মাজার ভাঙছে, এই আব্দুল ওহাব নজদি মাজার ভাঙছে, আরবের ওহাবিরা মাজার ভাঙছে। আর যারা রসুল প্রেমিক, নবী প্রেমিক, তারা মাজার তৈরি করছে কার? ওলিয়া কামেলের। তাই বিলা যদু মধু কদুরা মইরা গেছে, হ্যাগো মাজার হওয়ার দরকার নাই, বুঝছ? মাজার হবে, কিন্তু মাজারের মধ্যে দান বাক্স রাখা ধান্দাবাজি করার দরকার নাই। আবার মাজার আল্লাহরা দেখবার হল না, সব মাজার না। ওলি আল্লাহ কামেল ওলির মাজারে দান বাক্স থাক, কিন্তু 420 মাজারে দান বাক্স রাখা এটা ব্যবসা। কামেল আল্লাহর ওলিরা সেবা করে। দেখো তুমি বাবা শাহ আলী, তার রওজা মানুষ দান খারাপ যা করে, সাদকা যা করে, শাহ আলী বাবার ট্রাস্ট আছে, শাহ আলী বাবার নামে স্কুল আছে, শাহ আলী কলেজ আছে, শাহ আলী হসপিটাল আছে, শাহ আলী মার্কেট আছে, সব মানব কল্যাণে ব্যবহার হচ্ছে। শাহ আলী বাবার মাজারে মানুষ প্রতিদিন খাবার, অনাথ দুস্থ নিঃস্ব রিক্ত গো খাবারের ব্যবস্থা হচ্ছে। এইখানে মৌলভী সাহেব আপনারা যে এত সেরেক সেরেক করেন, আপনাকে দিয়ে কয়জনের পেট ভর্তা আছে একটু দেখান তো। উল্টে এতিমের হক মাদ্রাসার নাম দিয়ে জাকাত ফেতরার টাকা সব টুকায় ঘরে লই ফেলছেন। আপনাকে চেহারা রই দিয়েই যান না, রই দিয়েই যায় না। নামাজ রে চাকরি বানায় লইছেন,
নামাজকে চাকরি বানাইছেন কেন? নামাজ কি কর্ম না ইবাদত? আমি যদি কর্ম করে নামাজ পড়তে পারি, আপনি কেন কর্ম করে নামাজ পড়াইতে পারবেন না? একই তো জামাত, ভিন্ন জামাত। এই আমরা সবাই কর্ম করি না, চাকরি করি না? তা আমরা যদি চাকরি করা অবস্থায় জুমার নামাজ পড়তে পারি, আমরা যদি চাকরি থাকা অবস্থায় জহুর আসর পড়তে পারি, তাইলে পরে আপনারা কেন অন্য কর্ম কইরা নামাজ পড়াইতে পারবেন না? আর পারেন না জানগা, কত মানুষ আছে ইমামতি করব, অভাব আছে। এটারে পেশা বানায় নিছেন কেন? নামাজ কি পেশা? দোয়া করা কি পেশা? এখন তো নামাজ দোয়া সব পেশা হয়ে গেছে। পীর হইছে, হ্যাঁ আমি করবো না, হাফিজ সাহেব কোনো কাজ করবেন না। আমার দয়াল মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর, তিনি 65-68 বছর পর্যন্ত ডাক্তারি করছে, চেম্বারে বসছে। 72 বছর বয়স পর্যন্ত তিনি সবাই ডাক্তারি কইরা চিকিৎসা করছে। লক্ষ লক্ষ মানুষ তার থেকে সুস্থতা অর্জন করছে এবং লক্ষ লক্ষ মানুষকে তিনি ফ্রি চিকিৎসা করছে। এলাকার মানুষ তো তারে টেকাই দেয় নাই, আসলে যা ডাক্তারের বাড়িতে যা। কামেলুল্লি দেখছ? কামেলুল্লি কর্ম কইরা খায়, কর্ম ইবাদত। পীরগিরি করবেন সমস্যা নাই, পীর হওয়া যায় না, পীর হইয়া যায়। আমার পীর কোনোদিন বলে না আমি পীর। আমার পীর তার কিতাবে লেখছে আমি অধম। আমি বলছি আমার পীর। ভক্ত বলে ইনি আমার পীর, পীরে কোনোদিন বলে না আমি পীর। পীর হওয়া যায় না, ভক্ত তাকে পীর বলে। তাই ভক্তরা যারে মানে হয় তো তার পীর। মানে কেন আমি তো জানি না, এটা তার ভালোবাসা। এই যে তোমরা আসছো কত দূর দূরান্ত থেকে, তোমরা কো আমি পীর। আমারে একজনে কয় কি জাবের বলে পীর হইছে রে, কত কি দেখে আমি আবার পীর হইলাম কবে? আমি তো দুমদার একটা কাম কাজ করবার লইছি। আমার ভক্ত আমারে গুরু মানে, আমি কি গুরু? এটা কি এমনি চেহারা দেখা না? আমি যে একদিনে আলোচনা করি, ওই সমস্ত লোক 12 বছরে নিয়ে আলোচনা করা পারে। একদিনে যা কমু 12 বছরে তা কয়ে পারবো না, দেরি আছে। এক সময় কান্দন লাগবো। অতি সাধারণ ভাবে থাকি, চলি ফিরি। ভক্ত এক একবার বিশ্বাস হারায় ফেলাইবার চায় যে কিরে পিস হবে, এত ফিরে একটা ভাব থাকবো না। আমি যেভাবে থাকি এইভাবে তো ফির মানবার চায় না, পি থাকবো সিংহ মামার মতো। এইটা না, ওলিয়ে কামেল যারা, তারা একদম সমাজের সমস্ত স্তরের মানুষের সাথে। কলেরায় যখন কেউ বের হয় নাই, ওলি আল্লাহরা বাইরে গেছে। আগেকার দিনে কলেরা হইছে, মা বাপে ফালায় থুয়ে আয়া পড়ছে, পাড়া মহল্লার আত্মীয় স্বজন ফালায় থুয়ে আয়া পড়ছে, আল্লাহর ওলি যায় সামনে হারাইছে। তখনই তো তারে ওলি কইছে, আমার দয়াল আইছে। ওই দয়ালে সেবা করছে, সেবা করে ভালো করছে। আমার দয়ালে জানো, আমার দয়াল তো অনেক বড় ডাক্তার বাবা জাহাঙ্গীর। আমার দয়ালের একজন মুরিদানা ছিল। আমার দয়ালের তারে খুব আদর করত, কিন্তু সে লোভের বশবর্তী হইয়া না কামে ইয়ের বশবর্তী হইয়া দয়ালের ভালায় তুইয়া একজন ধনীর লগেই সে চলে যায়, দয়ালকে না জানায় না বইলা। খুব সুন্দর সে তো। সংসার করার সময় চালের উপরে কি যেন কাজ করতেছিল, যে মই আছে না চঙ্গ, মইয়ের উপরে দাঁড়ায়া, তো যে কোনো কারণে স্লিপ করে মইয়ের থেকে পইরা গেছে, পইরা যায় কোমরের হাড্ডি ভাঙিয়া গেছে। এটা আমার নিজ চোখে দেখা, হাড্ডি ভাঙিয়া গেছে। সে বিছানায় পইরা গেছে, গা প্রস্রাব পায়খানা বিছানায় করে। জোয়ান মানুষ,
20 বছর বয়স, 22 বছর বয়স, বিছানায় করে। কই গেল ধনী, কই গেল আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, কেউ দেখে না, তার খোঁজ খবর লয় না। অন্ত বেমার হয়ে গেছে, চলতে পারে না, বোঝা হয়ে গেছে এখন। আগে ছিল প্রেম, এখন হয়েছে বোঝা। আগে ছিল ভালোবাসা, আমার ময়না ময়না, এখন হয়ে গেছে বোঝা ময়নায়। কে রে? ময়নায় আর কাম করে না। ময়না যখন বোঝা হয়ে গেছে, ময়নারে ভালাই থেকে গেছে গা। ময়না মানে যাইব কই? কোনো জায়গা নাই। আমার দয়াল বাবা জাহাঙ্গীর তারে তার নিজের ঘরে আইনা রাইখা তিলে তিলে ঔষধ দিয়া 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 চিকিৎসা কইরা, খাওয়াইয়া, সেবা যত্ন কইরা প্রায় 5 থেকে 6টা বছর লাগছে তার বসতে। হওয়ার থেকে বইছে। আমি নিচে চোখে আমি যাবের দেখছি, একটা কাইক ফালাইতে তার 20 থেকে 25 মিনিট সময় লাগতো। এক কাইক ফালাইতে সে পা উঁচা করতে খুব কষ্ট, আর কি যে যন্ত্রণা, বসতে পারতো না, কাইক ফালাইতে পারতো না। আমার দয়াল বাবা জাহাঙ্গীরে তারে ওষুধ দিয়া 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 দিয়া, কেউ তার সঙ্গী না, বাবা নাই আমার দয়ালে, তাকে সুস্থ করলো। সে দাঁড়াইলো, সে হাঁটলো, শোয়ার থেকে বসলো, বসার থেকে দাঁড়াইলো, দাঁড়ানোর থেকে হাঁটলো। হাঁটার পরে সে আস্তে আস্তে স্বাভাবিক হওয়া শুরু করলো। অনেকটা স্বাভাবিক হওয়ার পরে আমার দয়াল বাবা জাহাঙ্গীরি তার এক মুরিদ ছেলের সাথে, তাও আবার সে সুশিক্ষিত, সরকারি চাকরি করে, তাকে বলল, ওরে বিয়া কর, তিনি আমার ভালোবাসস, আমার হুকুম বিয়া কর। বিয়ে করলো, বিয়েও দেয়া দিল আমার বাবায়। সন্তান হইব না ডাক্তারে কয়ে দিছিল, অনেক বছর সন্তান হয় নাই। শুনছি ভাই সাহেবের ধৈর্য রাখা বা পালক একটা সন্তান আনছে। আমার দয়ালে তার একটা ছেলে সন্তানও দিছে 8-9 বছর পরে। হ্যাঁ, দয়াল যে আসলেই দয়াল, সে তার শিষ্যরে বলে না, শিষ্য ভুলা যায়, শিষ্য চইলা যায়, দয়ালে বলে। দয়ালের প্রেম অন্যরকম। দয়াল শাসনের মধ্যে প্রেম রাখে। চাটনের মধ্যে দয়ালে প্রেম রাখে না। চাইতে মহব্বত করে স্বার্থ পরে, যতদিন মিষ্টি আছে ততদিন চাটবো, মিষ্টি নাই চাটাও নাই। ক্ষমতা যতদিন আছে ততদিন চাটাচাটি, ক্ষমতা শেষ বিপক্ষে পড়ছে, কয় কুদ্দুই চেয়ারে, জি তোর বাড়িতে একটু থাকুন, যে ওকে ভাই আয়, আমার মুসিবত বাড়ায় না, আমার মুসিবত বাড়ায় না, আমার বাড়ি ঘরে আগুন দিব, আপনি অন্য হানে যান। এটা হলো গুড় আছে, পিঁপড়াও আছে, মাছিও আছে। গুড় নাই, মাছি আর পিঁপড়াও নাই, বুঝছ? যেই ঘরে মাছ থাকে ওই ঘরে বিলাই আহে, মাছ নাই বিলাইও নাই, দুধ নাই বিলাই নাই। যারা ক্ষমতার পূজা করে তারাই শিরককারী। এখন তুমি দেখাও তো, আল্লাহর পূজা যে করে সে আল্লাহর সমস্ত হুকুম মাইনা চলে। যে মিথ্যা বলে না সে আল্লাহর পূজারী, যে অহংকার করে না সে আল্লাহর সেজদাকারী। আল্লাহর সেজদা কে করছে? যে মিথ্যা বলে নাই সে। আল্লাহর সেজদা কে করছে? যে অহংকার করে নাই সে। আল্লাহর সেজদা সে করে বই রয়েছে যে লোভ করে নাই সে। আল্লাহর সেজদা সে করে যে অন্যের সম্পদ মাইরা খায় না সে। আল্লাহর সেজদা সে করে যে অশ্লীলতার মধ্যে ডুবে থাকে না সে। আল্লাহর সেজদা সে করে যে মওজুদ করে না, যে সম্পদ জমা করে না সে। সে যে ব্যক্তি সম্পদ জমা করে সে আল্লাহর সেজদাকারী না, সে শিরককারী। যে সম্পদ
মজুদ করে। সম্পদ কারে কয় জানো? টাকারে সম্পদ কয় না। টাকা হইল সম্পদ আদান প্রদানের মাধ্যম। সম্পদ কি জানো? সম্পদ হইল ধান, চাউল, সম্পদ হইল গম, আটা, ময়দা, সম্পদ হইল তেল, চিনি, সম্পদ হইল লবণ, সম্পদ হইল পোশাক, সম্পদ এই যে নিত্য প্রয়োজনীয় যাহা কিছু আছে, দৈনন্দিন জীবনে যাহা প্রয়োজন তাহাই সম্পদ। যেই রকম সম্পদ মাংস, পশু, মাংস খায়া বাঁচন যায়, টাকা খায়া বাঁচবি? আকালের বাজারে 1000 কোটি টাকা আছে তোর কাছে, কিন্তু এক বস্তা চাইলেও পাবি না, পাবি? তাহলে কিন্তু যদি তোর ঘরে একটা পশু থাকে, জব কইরা যদি ঠিক মতো মাংস রাখা পারো, 1 মাস খাইয়া পারবি। কি করোনার মধ্যে কামে লাগছে কি? প্লাস্টিকের বোতল না ক্ষেতের ধান? করোনা দেখাই দিয়ে গেছে না সম্পদ কারে কয়? আরবিয়ানরা টেনশনে পড়ে গেছিল, টাকা তো আছে, রিয়াল আছে, কিন্তু খাওয়ান নাই। আলু কই পাইব, চাইল কই পাইব, আটা কই পাইব? এই জন্য যার ঘরে সম্পদ, এই সম্পদ জমা করো না। এলে যারা তেল মজুত করে হেরা কি? সম্পদ জমাকারী, রক্ত চোষা। এদেরকেই বলছে আল্লাহ রব্বুল আলামিন, তারে ঘাড়ে কূপ দাও, জোড়ায় জোড়ায় কূপ দাও, দেখা মাত্র কূপ দাও। মোল্লার ওই সম্পদ জমাকারী গো বাদ দিয়ে হ্যাগো চাটা শুরু করছে। আর কয় যারা ইমান এনে নাই তাদেরকে কূপ দাও, নাস্তিককে কূপ দাও। এই মিয়া, ইমান আনা না না, এটা তো আল্লাহ কয়ে দিছে, আমার ইচ্ছা ছাড়া কেউ ইমান আনতে পারে না, আমার ইচ্ছা ছাড়া কেউ বেঈমানও হয় না। আমি পথভ্রষ্ট করি, আমি যাকে পথভ্রষ্ট বিপথগামী করি তার কপালে অলি মুর্শিদ রাখি নাই জন্মের আগেই। আল্লাহ কইছে আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েত পাবো, আমি যাকে পথভ্রষ্ট করব সে পথভ্রষ্ট থাকবে। কিন্তু আল্লাহ কি কেউ কইছে তুই সম্পদ জমা কর? আল্লাহর ইচ্ছা কেউ সম্পদ জমা করে নাকি লোভে? যখন সবিন তেল টনকে টন খাটের তলে, মাটির তলে গোডাউনে জমা করে রাখছি, বাস আকাল পড়লে পিয়াইস টনকে টন রেখে দুমু, 500 টাকা পাল্লা বানায় ছেড়ে দুমু, 1000 টাকা পাল্লা বানায় ছেড়ে দুমু। হ্যাঁ, তাই বলে আবার কাঁচামরিচ করলে রাখে না, আদা রসুন মজুত করে থুয়ে দিছে। কয় ভাই কিসের ব্যবসা করে? কই স্টক লটের। স্টক আবার লট, স্টক লটের মজুতকারী কয় না। হ্যাঁ ভাই কি এর ব্যবসা করে? কয় আলুর স্টক করে, আলুর। আর স্টক মজুতকারী, মজুত করে রাখছেন। সরকার জনগণের জন্য ওইটাকে সংরক্ষণ করে রাখে। সংরক্ষণ আর মজুদ এক জিনিস না। আলুর সিজনে সব আলু খাওয়া সম্ভব না, এই জন্য সরকার কি করে সেটাকে সংরক্ষণ করে সারা বছর ভরা বন্টন করে। আর মজুতকারীরা কি করে? কি দেয় সব এমন ভাবে ঠেকে দাঁড়াবো, যখন দাম হইব তখন ছাড়বো, আর নইলে ছাড়তামই না। এগো ধরো না, পাপ হইল এইটা। এলাকার যে মালদার মৌলবী সাহেব হেরে আগে তেল মারে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, ভালো আছেন তো? হ্যাঁ হুজুর, কোনো সমস্যা নাই তো? ভাই সাহেব কোনো সমস্যা হলে বলেন, তাবিজ দিয়ে দেই। এমন ভাবে তেলাওয়াত করে কোনো জিন বড়ি পরি, জিন পরি দেও দানব ভূত পেতনি কিচ্ছু আসতে পারবে না, 40 কিলোমিটারের ভেতরে আসতে পারবে না। কয় জিন সাপের সুরত দিয়ে আসে। কই এত বড় গুকু সাপ ঢুকছে। কয় মনে হয় এটা জিন। আর জিন হইবে দেব কি রে? সাপে জিন হইব কে? কেমন কথা কয়? জিনের মধ্যে নফস আছে, সাপের মধ্যেও নফস আছে। জিনের কি বিষ আছে? মানে জিন মনে করে আবার কুকুর সাপে খোঁচা দিস না, সবল মাইরা দিলে গেলে জিনের বিষে শেষ। ওই কালো বিড়াল যদি রাস্তা কাটে তাহলে বুঝবেন জিন। বিলাই জিন হইবে দেব কি রে? জিন হলো আপনি নিজে মৌলবী সাহেব। বিলাই তো বিলাই, জিনে কোনো পশুর রূপ ধরে না। পশু তৌহিদে বাস করে, জিন তৌহিদে বাস করে, তো জিন বিলাই হইব কেমনি? কোরআন বিরোধী কথা কনকা, দান্দাবাজির লেগে। এগুলো সব দান্দাবাজ।
জিন বলে শয়তান পায়খানা থাকে, শয়তান থাকে মানুষের কলবে, জিনের কলবে। পায়খানায় শয়তান থাকে না, পায়খানায় সবাই মানুষেরা থাকে। কি কয় না হয়, মাথা খায় আলাইছে তু। অনেক জ্ঞানী রে মনে হয় ছাগল, আর ছাগলেরই মনে হয় এটা জ্ঞানী, কারণ জ্ঞানী লেবাস লয় না তো। কাজী নজরুলে দেখলে মনে হবে যে কিচ্ছু না, চেহারা সকলে। আর কাজী নজরুল ইউনিভার্সিটির প্রিন্সিপালে যদি যায় তো মনে হবে না জানি কি, কুটটাই ভিন্দা যাইব, ক্লিন শেপ কইরা, চুল টুল একদম স্পাইক টিস্পাইক, মানে সুন্দরভাবে যাইব। আর কাজী নজরুল তো যাইব পাগলের মতো, ঝাঁকড়া চুল, পাঞ্জাবি ঠিক নাই, লুঙ্গি ভিন্দা গেছে। আইনস্টাইনরে দেখতে পাগলের মতো মনে হয় না? 8 দিন 9 দিন ঘুরা আইনস্টাইনের একটা অ্যাপয়েন্টমেন্ট নিছে যে ওনার সাথে দেখা করব। যখন দেখা করবা গেছে ওদের আগ্রহে বই রয়েছে, হ্যাঁ তো মনে করছে সিংহ মামা হইব। পিয়নে জিগাইতেছে আইনস্টাইন কুক, ও যে আলমারিতে যে বইলারে নেই, হ্যাঁ আইনস্টাইন। কাইতে তো আস্তা পাগল, কি তার চুল এলো মেলো, মুজ বড়, পোশাকের শাকেরই নাই, তুই পাগল, কার লোকে দেখা করবার হয়েছে? দেখা করবেন না, কয়েন না। যখন দেওয়া হয়েছে জিজ্ঞাসা বলে আপেক্ষিক তত্ত্ব কারে কয়? তখন উনি জিজ্ঞেস করছিলেন আইনস্টাইন যে বাবা, মনে করেন আপনি একটা গরম একটা চুলার উপরে একটা তাওয়া দেওয়া গরম, এই তাওয়ার উপরে বয়ে রয়েছে। 1 মিনিট বয়ে থাকলে আপনার কাছে কি মনে হইব? হাতটা রাখছেন অনেকক্ষণ। আর যদি আপনি প্রেমিকার হাত ধরে বয়ে থাকেন, কিছুই মনে হবে না। ঘন্টার পর ঘন্টা থাকলে প্রেমে যারা পড়ে, আপেক্ষিক তত্ত্বটা বোঝাইছে, এটা সায়েন্সের স্টুডেন্টরা ভালো বোঝায় পারবো। আমি মূর্খ মানুষ, এত বড় জ্ঞানীর কথা আমার পেলাম নাই। স্বাভাবিক, প্রেমে যার পড়ি আমরা যারা প্রেম করছি, আমি তো প্রেম করি নাই অন্তরি, ওই মানুষই পাইনি। আমরা যারা প্রেম করছি, কি প্রেমে বললে 3 বার মনে হয় না তার লোক কথা কই, তারে দেখি সারাক্ষণ খালি একটু